Entombed in my mind, can't seem to break away. Lost in time, thinking about better days. Do you ever get used to the pain? 'Cause I don't know if I can do this again. Now you got me wondering why you let me die alone inside. নমস্কার, দার্জিলিং সিরিজের 4th পার্টে আপনাদের স্বাগত। লাস্ট দিন আমরা ছিলাম টুকভার টি গার্ডেনের কৈলি হোমস্টেতে। সেখান থেকে এবার আমরা এসে পৌঁছেছি প্রপার দার্জিলিংয়ে। এখানে আমরা 2 দিন থাকব। আপাতত প্রথম দিনে আমাদের আস্তানা সুমিটেলের সান্ডারলিং রেসিডেন্সি। এটা একদম মলের কাছেই অবস্থিত, হাঁটা পথে 5 মিনিট। আমরা আগে থেকে আসছি বলে দিয়েছিলাম, তো ওনারা 2জন পাঠিয়ে দিয়েছিলেন যারা আমাদের মালপত্র নিয়ে আসতে গেছিলেন। তো একটুখানিক মেন রোড থেকে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে আসতে হয়, তাহলেই এদের হোটেলে এন্ট্রান্স, এবং এন্ট্রান্সের পাশেই রয়েছে একটি মনাস্ট্রি। ভেতরটা তো আপাতত দৃষ্টিতে খুবই সুন্দর, এবং ঢুকেই রয়েছে বাঁদিকে রিসেপশন এবং ডান দিকে সামনে বসার জায়গা। এবং এখানকার স্টাফ খুবই অতিথিপরায়ণ এবং ব্যবহারও খুবই ভালো। আমি অনেক কিছুই প্রশ্ন করেছিলাম, তারা নির্দ্বিধায় উত্তর দিয়েছেন, এবং আমি যখন কিছু ছবি তুলতে চেয়েছি সেটাতেও কোনো রকম বাধা দেননি। এবং আমরা চেক ইন টাইমের বেশ কিছুক্ষণ আগে এসে পৌঁছেছিলাম, তাতেও ওনারা কোনো অসুবিধা করেননি। একটু সময় চেয়ে নিয়েছিলেন যাতে রুমটা পরিষ্কার করে দেওয়া যায়। তবে সব কিছুই ভালো খারাপ দিক থাকে, আমি প্রতিটা জিনিসই তুলে ধরার চেষ্টা করব। এটাই ওনাদের রিসেপশনে বসার জায়গা বা ওয়েটিং লাউঞ্জ। লিফটে করে আমরা এসে পৌঁছাই 3rd ফ্লোরে, যেখানে আমাদের রুম। এই ফ্লোরের উপরেও আরও 1টা কি 2টো ফ্লোর হয়তো আছে, বাট সেগুলো হচ্ছে পুরোটাই প্রাইভেট। মানে আমি যাইনি, বাট ওখানে আমাদের নর্মাল রেসিডেন্সি বা হোটেলের জন্য নয়। আর এটা আমাদের রুমটা ডিলাক্স রুম, এবং আমি পুরো রুমটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমের ভাড়া যথেষ্ট বেশি হলেও আমরা বেশ কিছু ওয়েবসাইট ঘেটে তারপর এটা পেয়েছিলাম। আমি এই হোটেলটা বুক করেছিলাম অ্যাগোডা সাইটটা থেকে, তো মোটামুটি প্রফিটেবল প্রাইস আমার মনে হয়েছে, কারণ রুমের কোয়ালিটি বা যা। সেক্ষেত্রে এখানে আমার প্রাইস পড়েছিল এই রুমটা 3500 মতো। এটা ডবল ডিলাক্স রুম, যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন। বিছানা ছাড়াও রয়েছে একটি ডেস্ক, টিভি, বসার সোফা, বাথরুমটা যথেষ্ট প্রশস্ত। মালপত্রগুলো বাইরে রেখেছিলাম, এবার সেগুলোকে ভেতরে নিয়ে যাওয়ার পালা। এখানে আমরা একদিনই থাকব এবং তারপর আমরা শিফট করব অন্য একটা রুমে। তো আপাতত জিনিসপত্র গোছাই। এইখানে বসার জায়গা রয়েছে, এবং এই সামনে রয়েছে প্রশস্ত জানালা। যদিও এমনিতে ভিউ বিশাল কিছু নয়, কারণ মেঘে ঢাকা চারদিকটা, এবং আগের এপিসোডগুলোতেও দেখিয়েছি যে মেঘের জন্য আমরা সেভাবে দেখতে পাইনি। বাট এখানে আকাশ কিছুটা ক্লিয়ার, বাট কাঞ্চনজঙ্ঘা দেখার মতো ক্লিয়ার নয়। আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা জুটবে কিনা সেটা দেখা যাক। তো এখানে এই ডেস্কটা রয়েছে যেখানে ব্যাগটা রেখেছি। রয়েছে রিসেপশনে ফোন করার জন্য ব্যবস্থা, রুম সার্ভিস রয়েছে, এবং এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোবে জিনিসপত্র রাখা যায়, এবং অ্যাজ ইউজুয়াল এখানে রয়েছে একটি লকার ব্যবস্থা। মালপত্র হোটেলের রুমে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম হেঁটে একটু চারিদিকটা দেখতে, এবং খেতেও হবে। তো এই বাজারের মধ্যে দিয়েই আসতে হয়, এবং আসলেই আমাদের পুরো এসে পড়বেন আপনি এই ম্যালের সামনেটা, ঠিক কেভেন্টার্সের সামনেটা, সামনে ওই রামাডা হোটেল দেখা যাচ্ছে, আর একদম সোজা ক্লক টাওয়ার। এখন দুপুরবেলা, তো লোকজন একটু কম, কারণ আমরা এটাও এমনিতেও এটা অফ সিজন। এবং আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম দার্জিলিং টয় ট্রেন স্টেশনের কাছে। এখানে সবার ছবি তোলার পালা। টয় ট্রেন ক্যাফেটা ইচ্ছা ছিল এখানে খাওয়ার, কিন্তু এখানে বন্ধ ছিল, এবং ফলে আমাদেরকে খাওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করেও আমরা সেভাবে পাইনি। তো যাই হোক, দার্জিলিং এলে টয় ট্রেন স্টেশনে আসবো না এটা হয় না। এটা একটা হেরিটেজ সাইট,
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা সংক্ষেপে DHR। এখানে এই নতুন যে চল উঠেছে আই লাভ বলে সমস্ত কিছু করে দেওয়া সেরকম রয়েছে, বাট আমার মনে হয় না এই জিনিসটা বিশাল কোনো সৌন্দর্য বাড়িয়েছে বলে। দার্জিলিং প্ল্যাটফর্মটার অবস্থা এমন কিছু চেঞ্জ হয়নি, মেনটেনেন্সও সেরমভাবে নেই, কিন্তু আশা করা যায় ইন ফিউচার এটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে। দুপুরবেলা মেঘ ঢুকে যাচ্ছে, আমাদের কিছু খাওয়া হয়নি সেভাবে, খাওয়ার জায়গা খুঁজছি সেভাবে একটু অন্যরকম খাওয়ার জন্য, বাট এখনও সেভাবে হয়ে ওঠেনি। চা খাবো ভেতরে, স্টেশনের মধ্যে যে ক্যাফে রয়েছে সেখানে চা খাওয়ার ইচ্ছা রয়েছে। এই সেই বিখ্যাত দার্জিলিং টয় ট্রেন স্টেশন, দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং সেখানে এই স্টেশনের পাশেই দার্জিলিং লোকোশেড। এখানে টয় ট্রেনের ইঞ্জিনগুলো এসে দাঁড়ায়, তাদের পরিচর্যা করা হয়, মেরামত করা হয় দরকার মতো, এবং কয়লা ভর্তি করে আবার পরের দৌড়ের জন্য রেডি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন এসে দাঁড়িয়েছে এবং সেটাকে প্রস্তুত করা হচ্ছে পরের জার্নির জন্য। এখানে কয়লাও এখানেই ভর্তি করা হয় এবং এখান থেকেই স্টার্ট দেওয়া হয়, তারপরে স্টেশনে নিয়ে যাওয়া হয়, সেখানে বগির সাথে জুড়ে এটাকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। ঠান্ডার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম চা। এখানে চায়ের স্বাদটা তো আমার আগে ভালো লাগতো, এখন জানি না কেমন করেছে, খেয়ে বলতে পারবো। জানি সেরকম কোনো সিনেম্যাটিক বা অ্যাস্থেটিক ভিউ নয়, বাট চেষ্টা করলাম একটু এরকম কিছু করার। তো ওখানে চায়ের স্বাদ আমার এমন কিছু আহামরি লাগেনি, পেটে ছুঁচো দৌড়াচ্ছিল। তো ওখান থেকে ম্যাল যাওয়ার পথে এই রেস্তোরাঁটা পড়লো চপ। তো এখানে আমি আসিনি আগে কোনো দিন, তো ঢুকে পড়লাম এবং এটা দেখতেই পাচ্ছেন সাজানো বিভিন্ন সি ফুড আইটেমের ওপর দিয়ে। এবং এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস এবং তার সাথে চিলি চিকেন, একটু ঝাল করতে বলেছিলাম। এখানে এমনিতে রিভিউ তো ভালো জোম্যাটোতে, তো খেয়ে দেখি, এবং পরিমাণও যথেষ্ট পরিমাণে, দুজনের জন্য যথেষ্ট পরিমাণেই দিয়েছিল। তবে সত্যি বলতে নর্মাল স্বাদ, মানে এমন কিছু আহামরি না, আমরা কলকাতায় যেরকম খাই সেরকমই, বরঞ্চ কলকাতায় কিন্তু এর থেকে ভালো স্বাদের ফ্রাইড রাইস চিলি চিকেন আমরা খেয়েছি। তো এবার একটু হাঁটা যাক মেলের দিকে, কেভেন্টার্স সামনেই। এখানে কালকে আসবো সকালবেলা ব্রেকফাস্টের জন্য। বৃষ্টি হয়েছে হালকা, তো একটু ফাঁকা, ঠান্ডাও রয়েছে, চারদিক একটু ভেজা। আর যারা অনেক দিন মেলে আসেননি, দার্জিলিংয়ে মেলের এই রাস্তায় আসেননি, তারা হয়তো জানেন না, সম্প্রতি এখানে যে রাস্তার ধারে বিভিন্ন ছোট ছোট খাবার স্টলগুলো বসতো সেগুলো সমস্ত উঠিয়ে দেওয়া হয়েছে, এবং ফলে যে বিভিন্ন ধরনের লোকাল ফুডের স্বাদ পেতে গেলে আপনাকে নির্দিষ্ট জায়গায় যেতে হবে। স্বাভাবিকভাবেই আমরা চলে এসেছি গ্লেনারিজে। এখানে একটু ভেতরে ঢোকার ইচ্ছা। এখানে অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভিড়, কেউ সত্যি খেতে এসছে, কেউ বেকড আইটেম নিয়ে যেতে এসেছে, আবার এমনি সেলফি তুলতেও কেউ চলে এসছে ছবি তুলতে। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম কফি, কারণ ঠান্ডার মধ্যে গরম জিনিস খাওয়াই যায় বারবার, এবং গ্লেনারিজের কফি সত্যি কথা যথেষ্টই ভালো। তো বাইরের ভেজা দৃশ্য, আমাদের খাওয়ার ডান। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, একটু হোটেলের দিকে যাব। যথেষ্ট ভিড় হয়ে গেছে বিকেলের দিকে, ফলে হাঁটাই দায়, মানে বারবার ধাক্কা খেতে হচ্ছে আমাকে। আমরা এবার একটু হোটেলের দিকে যাব। আবার বৃষ্টি নেমেছে, ফলে আমাদের সঙ্গে ছাতা ছিল না, তো আমাদেরকে দাঁড়াতে হয়েছে একটু দিকে। গ্লেনারিজের সামনে ভিড় পড়ে লাইন পড়ে গেছে, আর মেনলি ওই হোপ সাইনের সামনে ছবি তোলার। আমি জানি না এখানে লোকের কি এমন আছে যে এখানে বারবার ছবি তোলার জন্য। তো কেভেন্টার্সে আলো জ্বলে উঠেছে। এই বৃষ্টির মধ্যেও অফ সিজনেও ভিড় রয়েছে, যথেষ্ট ভিড় রয়েছে। দার্জিলিং কখনোই ফাঁকা থাকে না, এবং এটা সত্যি। তো আমরা বৃষ্টিটা একটু জোরে নামলো দেখে আমরা
আমাদের ওই হোটেলের পথেই হাঁটলাম। এখানে দোকানপাট অধিকাংশই বন্ধ হয়ে গেছে অলরেডি, কারণ বৃষ্টির মধ্যে জিনিসপত্র ভিজছে বলে অনেকেই বন্ধ করে দিয়েছে। তো সন্ধ্যাবেলা আমরা আবার চলে এসেছি চৌরাস্তা মোড়ে এখান থেকে, কারণ দার্জিলিংয়ে এসে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। যতবার আসি ততবারই একই জায়গা একই রাস্তায় হাঁটি, কিন্তু আমি বাকিদের বলতে পারবো না আমি কোনোদিন বোর হই না। এখানে চুপচাপ বসে কয়েকদিন আমি কাটিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই যে দার্জিলিং আগের মতো পুরনো দার্জিলিং আর নেই, চারদিক ক্রমশ ইটকাঠের জঞ্জালে জীর্ণ হয়ে আসছে, কিন্তু দার্জিলিং তো দার্জিলিংই। অন্ধকার নেমে এসেছে, দেখা যাচ্ছে উইন্ডমিয়ার হোটেলের লাইট মেলে হাঁটছিলাম, তো একটু চা খেতে দাঁড়ালাম। মোটামুটি ভিড় আছে, আকাশ মেঘলা স্বাভাবিক। তো এখান থেকে চা নিয়েছি এবং এই চাটা যথেষ্ট ভালো, আমি আগেও খেয়েছি। এখানে মেঘের জন্য বা কুয়াশার জন্য যথেষ্ট চারদিকটা আবছা হয়ে আসছে এবং ঠান্ডা বেশ ভালোই রয়েছে। আর মেল রোডে লোকেদের ভিড় রেখে রয়েছে, তারা কেউ খেতে, কেউ জামা কাপড় কিনতে, কেউ বা শুধুই আমার মতো দার্জিলিংটাকে এনজয় করতে চলে এসছে। তো এই ফ্লোরিজ, আমি এই দার্জিলিংয়ের ফ্লোরিজে কোনোদিন খাইনি, আমি বলতে পারবো না যে কেমন কি। কেউ যদি খেয়ে থাকেন বলবেন। ঘড়িতে অলরেডি 10টা বেজে গেছে এবং অনেক লাইন দিয়ে তারপরে গ্লেনারিজে ডিনার করতে ঢুকতে পেরেছি। তো ডিনারটা গ্লেনারিজে সারছি এবং এখানে যথেষ্ট ভিড়, ভেতরে সমস্ত আসন ভর্তি। আমরা বাইরেই নিয়েছি, নিচেও ক্যাফে এখনও খোলা রয়েছে। তো এই হলো গ্লেনারিজের মেনু। দাম দিন দিন বাড়তেই থাকছে। সেম জিনিসগুলি আগে অনেক কম দামে খেয়েছি। তো আমরা একটা ফিশ অ্যান্ড চিপস নিচ্ছি এবং চিকেন স্টেক নিচ্ছি। আশা করি এই দুটোতেই হয়ে যাবে। আশা করি কেন, বলতে গেলে যে আমি আগে যখন খেয়েছি তো এই দুটো আইটেম যথেষ্ট এখানে। হ্যাঁ, এটা অবশ্যই বলা যায় যে গ্লেনারিজে খাবারের দাম বেশি হলেও এখানে খাবার কিন্তু যথেষ্ট সুস্বাদু। বিশেষ করে বেকারি এবং রেস্টুরেন্টে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থাও, যারা ভেতরে বসবে তারা এনজয় করতে পারে। বাট আমার বাইরেটাই অনেক বেশি পছন্দের। তো ডিনার চলে এসছে। এটা হচ্ছে চিকেন স্টেক, রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, সঙ্গে সবজি এবং একটি যেটা করে পাউরুটি। খাওয়া শেষ, বিল মিটিয়ে এবার হোটেলের পথে। রাত্রি অনেকটাই হয়েছে, তবুও গ্লেনারিজে ভিড় যথেষ্ট রয়েছে। ঠান্ডা বাড়ছে এবং তাড়াতাড়ি গিয়ে হোটেলে বিশ্রাম নিতে চাই, যা কালকে সকালে আবার উঠতে হবে, যদি কাঞ্চনজঙ্ঘা একবার দেখা দেয় সেই আশায়। তো রাত্রি হয়ে যাওয়াতে গ্লেনারিজের রেস্টুরেন্টের ওপরের দরজাটা বন্ধ হয়ে যায়। নিচে বারের, এই যে নিচে পোস্টারটা হচ্ছে বার, এখানে এইটা অনেক রাত্রি অবধি খোলা থাকে। তো এইটা বেকারি সেকশন পুরোটাই বন্ধ হয়ে গেছে। তো এখানের পাশ দিয়ে, পেছন দিক দিয়ে অ্যাকচুয়ালি আমাদের বেরোতে হবে। বাইরে ঠান্ডা বেশ ভালোই আছে এবং এখন সামনেটা ফাঁকা মোটামুটি। মেঘে ভিড় করেছে পুরো মল রোড ধরে, ঠান্ডা যথেষ্ট রয়েছে এবং মেঘ এতটাই নেমে এসেছে যে কিছু দূরের মানুষও অস্পষ্ট হয়ে যাচ্ছে। বাট আমার বেশ ভালো লাগছে এই জিনিসটা, কারণ আমাদের শহরে মানুষদের তো এই জিনিসটা বারবার চোখে পড়ে না, ফলে আমার এই জিনিসটা সত্যিই ভালো লাগে। এখানে চারদিকটাই ফগময় বলা যেতে পারে এবং একটা অদ্ভুত মানে মিস্টিক ব্যাপার, যেটা ছবি তোলার জন্য খুব আইডিয়াল আমার মতে। তো এবার আমরা এই ক্লক টাওয়ারের সামনে এসে গেছি। এখান থেকে এই নিচে যে সিঁড়িটা নেমে গেছে এইটা দিয়ে আমরা নামবো। এটা একটু শর্টকাট, তো এইখান দিয়ে নেবে সোজা গিয়ে একটুখানি আমাদের হোটেল।
বৃষ্টি হওয়াতে রাস্তাটা বেশ পিছল, সিঁড়িগুলো যথেষ্ট পিছল ছিল। আমি তো একবার পড়তে পড়তে সামলেছি। রাস্তা পুরো শুনশান। এখানে কাল সকাল থেকে আবার বিভিন্ন ব্যবসায়ীদের ইয়েতে মুখরিত হয়ে উঠবে এই রাস্তা। হোটেলের এখানে মোটামুটি ওদের গেট বলা ছিল 12টায় বন্ধ হয়ে যায়, তার আগেই আমরা চলে এসেছি। তো গুড মর্নিং দার্জিলিং আরও একটা সকাল। হোটেলের রুম যথেষ্ট অগোছালো হয়ে রয়েছে, বাইরে কাঁচে পুরোটাই ভেজা ভেজা হয়ে রয়েছে এবং আকাশ পরিষ্কার, বাট কাঞ্চনজঙ্ঘা দেখার মতো পরিষ্কার নয়। ঠান্ডা রয়েছে এবং স্নিগ্ধ শান্ত বলতে যে জিনিসটাকে বোঝায় সেটাই। তো ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি কেভেন্টার্সে। এই হোটেলটা নতুন হয়েছে, প্ল্যান্টার্স হেরিটেজ। কস্টলি এবং 5 স্টার হোটেল বলা যেতে পারে, বেশ কস্টলি। কেভেন্টার্সের সামনে বেশ লাইন দেখতে পাচ্ছি, অনেকটাই লাইন। আমরাও দাঁড়িয়ে পড়েছি, এখন কখন ঢুকবো আমরা জানি না। আসতে একটু লেট হয়ে গেল, আরও আগে আসলে মনে হয় ভালোই হতো। অনেকটাই লম্বা লাইন, পৌঁছে গেছে। কেভেন্টার্সে আগে শুধুমাত্র বাঁদিকের অপশানটাই, যেটা হেরিটেজ টাইপের, ওইখানটাতেই বসা যেত। এখন এই যেটা এই বাঁদিকে চলে গেছে, এখন এই ডান দিকের পোর্শনটাও বেশ কিছুদিন হলো ওপেন হয়ে গেছে। এই জায়গাটা ঢাকা এবং এখানে অনেকের একসাথে বসার জায়গা। এই ডান দিকে ওদের কিচেন এবং এখানে উঠে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। তো আমরা এই একটা টেবিলই ফাঁকা আছে, এই বাঁদিকের টেবিলটা নিয়ে নেব এবং দেখি কি খাবার অর্ডার দেওয়া যায়। তো অবশ্যই একটা প্ল্যাটার তো অর্ডার দেবই, সঙ্গে মিল্কশেক এবং আর কি দেওয়া যায় দেখি। আমার পরিচিত অনেকেই দার্জিলিংয়ে আসা এখন আর পছন্দ করে না, কারণ তাদের মধ্যে দার্জিলিংয়ে কিছু নেই, ঘিঞ্জি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি মানি, দার্জিলিং আগের থেকে অনেক বেশি ঘিঞ্জি হয়ে গেছে, কিন্তু দার্জিলিং জানি না কেন আমার বারবার আসতে ভালো লাগে। সেটা শুধু মেল রোডে হাঁটতে হোক বা কেভেন্টার্সে বসে এই কফি খেতে হোক বা যাই হোক না কেন। তো আমাদের খাবার চলে এসেছে। কফির পর নিয়েছি হট চকলেট। কফির থেকে আমার তো হট চকলেট বেশ ভালোই লেগেছে এবং প্ল্যাটার শেষ হওয়ার পর এদের বার্গারটা কেমন আমি কোনোদিন খাইনি, এটাই প্রথমবার টেস্ট করার জন্য নিয়েছিলাম। খাওয়া শেষে ভাবলাম একবার পুরোনো হেরিটেজ সাইটটা ঢু মেরে যাই। এখানে সব টেবিলই অলরেডি বুকড, তো আমি তবু এলাম একটু ছবি তোলার জন্য। এখান থেকে সামনে এরিয়াটা খুব সুন্দর দেখা যায়, বাট ছবি তুলবো কি, এত তার এবং এই তারের সংখ্যা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। মানে তারের জন্য কোনো ভিউই এখন ঠিকভাবে পাওয়া যায় না। তো কেভেন্টার্স থেকে বেরিয়ে পড়লাম, এখনও লাইন রয়েছে যেটুকু দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেশ অনেকটাই লাইন রয়েছে। এই জায়গাটা নতুন হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই রাস্তাটা ধরে প্ল্যান্টার্স হেরিটেজ হোটেলে ডাইরেক্ট ঢুকে যাওয়া যায়। ক্লক টাওয়ার, দার্জিলিংয়ের বিখ্যাত ক্লক টাওয়ার। তো আমরা গ্লিনারিস থেকে নিয়েছি কিছু কুকিজ এবং এবার এখান থেকে জিনিসপত্র গুছিয়ে ফেলছি, কারণ আমাদের আজকে রাত্রের বুকিং অন্য আরেকটি হোটেলে রয়েছে। তো এখান থেকে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। লাঞ্চটা তো বাইরে করব অবশ্যই। এখানে আমাদের গোছানো মোটামুটি ডান। এবার দেখে নিচ্ছি যে কোনো কিছু ফেলে যাচ্ছি কিনা। সত্যি বলতে এই হোটেল মোটামুটি দার্জিলিংয়ের কাছেই, হেঁটে হাঁটা পথে 5 মিনিট। এবং আমরা মালপত্রের জন্য পোর্টার বলেছি,
তো পোর্টার আমাদের মালপত্র নিয়ে পরের যে হোটেল সেখানে ছেড়ে দেবে। এবং এই হোটেল ভালো। আমি এখানে যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন, আমি বলবো যে বাজেট ওয়াইজ এবং লোকেশন ওয়াইজ আমি এই হোটেলকে 5-এ 3 দেবো।